সবার একটাই কথা যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। তো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে তোমাদের যদি একটা নতুন চ্যানেল হয়ে থাকে, নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার কিভাবে বাড়ে। দেখো, প্রত্যেকের কিন্তু নতুন চ্যানেল থাকতেই কিন্তু প্রত্যেকের ভিডিওতে ভিউজ ভালো আসে না, বা প্রত্যেকের ভিডিও নতুন অবস্থাতেই ভাইরাল হয় না। সবারই কিন্তু কম কম ভিউজ আসে, কারোর 50টা বা কারোর 100টা, তো কারোর 200টা বা কারোর 500টা, এরকমই ভিউজ আসে। তো প্রত্যেকের কিন্তু মানে লাখ লাখ এরকম কিন্তু ভিউজ আসে না, বা 20,000, 30,000, 40,000, 50,000 এরকমও কিন্তু পার ভিডিওতে ভিউজ আসে না। কারোর 10টা, 20টা, কারোর 50টা, 100টা, কারোর 200টা, 500টা এরকমই কিন্তু ভিউজ আসে, এর বেশি কিন্তু আসতে চায় না। তাহলে আমাদের সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে? আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কখন বাড়ে? যখন আমাদের ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু ধারাধার আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে। তো নতুন যাদের চ্যানেলে একদমই ভিউজ আসে না, তাহলে তারা সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে? তাদের চ্যানেল তো ভিউজ নেই, তাদের ভিডিও তো ভাইরাল হচ্ছে না, তাহলে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে? তো সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো যে ভিউজ ছাড়া তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার কিভাবে নিয়ে আসবে। ঠিক আছে, তো একটা আমি দেখাবো যে ভিউজ হলে কেমন সাবস্ক্রাইবার আসে, আর ভিউজ ছাড়া তুমি কিভাবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার তুমি আনবে। দেখো, এখানে আমি হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি। ঠিক আছে, হোয়াইট স্টুডিওটা ওপেন করে এবার আমি কন্টেন্ট সেকশনে আমি চলে যাচ্ছি। যাওয়ার পর এবার আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের একটা নতুন চ্যানেল হলে কেমন ভিউজ হয়। দেখো, এই যে এখন কিন্তু আমার অনেকটাই কিন্তু চ্যানেলের রিচ ডাউন চলছে, মানে পুরো ডাউন চলছে। এক একটা ভিডিওতে 1K হতে কষ্ট। তো নতুন চ্যানেলে তোমাদের এইরকমই ভিউজ আসে, অনেকের এইরকম আসে বা অনেকের এর থেকে কম আসে। তো মানলাম যে এরকম আসে, ধর এটাই 997টা ভিউজ হয়েছে। ঠিক আছে, 997টা ভিউজ হয়েছে। এবার আমি দেখবো যে এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার কত আসলো। দেখো, এই যে এটা 8 নাম্বার র্যাঙ্ক করে যে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, মানে প্রত্যেকদিন আমি ভিডিও আপলোড করছি, রিসেন্টলি একদমই ডাউন দিচ্ছে, একদমই ইমপ্রেশনই দিচ্ছে না। তো দেখো, এই যে ভিডিওতে এখানে দেখাচ্ছে 1K ভিউজ হয়েছে। ঠিক আছে, এবার আমি রিচ অপশনে যাচ্ছি, দেখি এই ভিডিওটা রিচ শুধুমাত্র দেখতে পাচ্ছ 11,000 ইমপ্রেশন দিয়েছে। তাহলে ভিউজ কোথা থেকে আসবে? ইমপ্রেশন যদি না দেয় তাহলে ভিউজ কোথা থেকে আসবে? মানে ইমপ্রেশন মানে কি, মানুষের ফোনে যদি আমার ভিডিওটাকে পৌঁছে না দেয় তাহলে মানুষ কিভাবে আমার ভিডিওটা খুঁজে পাবে, কিভাবে আমার ভিডিও দেখবে? ওই জন্য ইমপ্রেশনও দিচ্ছে না, আমার ভিডিওতে ভিউজও বাড়ছে না। তারপরে দেখো, এখানে আমি এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও দেখতে পাচ্ছ, এখানে 6.1% রয়েছে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা থেকে ওয়াচ টাইম কত এসছে। ওয়াচ টাইম এসছে 51 ঘন্টা। ঠিক আছে, ওয়াচ টাইম এসছে 51 ঘন্টা। সাবস্ক্রাইবার এসছে কত? 6টা। সাবস্ক্রাইবার কত এসছে? 6টা মাত্র সাবস্ক্রাইবার এসছে। 997টা ভিউজ হয়েছে, সেখান থেকে 6টা সাবস্ক্রাইবার এসছে। তাহলে তোমরা বুঝেই নাও যে একটা নতুন চ্যানেলে কত কম সাবস্ক্রাইবার বাড়ে। আমার 6টা এসছে, কারোর বা 2টো আসবে, কারোর বা 10টা আসবে, কারোর বা 15টা আসবে, এরকম আসবে, এর থেকে বেশি কিন্তু আসবে না। ঠিক আছে, বা কারোর একটাও আসতে পারে। তো এইভাবে কিন্তু একটা নতুন চ্যানেলে একদম মানে পিঁপড়ের গতিতে, একদম ধীর গতিতে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। 1টা, 2টো, 3টে, 4টে করে সাবস্ক্রাইবার। সবসময় তোমরা কি করো, হোয়াইট স্টুডিওটা চেক করো যে দেখি তো সাবস্ক্রাইবার বাড়লো নাকি। কখনো দেখো যে হ্যাঁ 1টা সাবস্ক্রাইবার বেড়েছে, কখনো দেখো যে না বাড়েনি, কখনো দেখো যে না 2টো সাবস্ক্রাইবার বেড়েছে। তো যখনই দেখো 1টা, 2টো সাবস্ক্রাইবার বাড়ছে তখন কিন্তু মনে অনেকটাই মানে আনন্দ হয় যে না সাবস্ক্রাইবার বাড়ছে, কেউ একজন আমার চ্যানেলে জয়েন হচ্ছে। কিন্তু এই যে এভাবে যদি তুমি 1টা, 2টো এরকম ভাবে সাবস্ক্রাইবার তুমি আনতে থাকো, তাহলে তোমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে অনেকটা দিন সময় লাগবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে তো ভিডিও দিতে হবে, সাথে যে ভিউজ ছাড়াই তুমি তোমার চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার আনবে সেটাও তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এবার সবার প্রথম কথা হচ্ছে যে তোমার চ্যানেলে যে তুমি ভিডিও দিচ্ছ, ভিডিওতে ভিউজ বাড়লে তবে চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। তাহলে কেমন ধরনের ভিডিও দিলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে সেটা তোমাকে দেখতে হবে। যে ওই চ্যানেলে ওই রকম ভিডিও দিচ্ছে বলে তুমিও তোমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেবে, তা করলে কিন্তু হবে না। তোমার চ্যানেলে কোনটা চলছে সেটা তোমাকে দেখতে হবে। কিভাবে দেখবে? তো তার জন্য তুমি কি করবে, তার জন্য তুমি এখানে কন্টেন্ট সেকশনে তুমি আবারও আসবে। আসার পর এবার এখানে তুমি কি করবে, এখানে তুমি মোস্ট পপুলারে তুমি চলে যাবে। ঠিক আছে, মোস্ট ভিডিওতে চলে যাবে। ঠিক আছে, মোস্ট ভিউড ভিডিওস মানে যে ভিডিও থেকে বেশি ভিউজ এসছে। ধরো এই যে এই সমস্ত ভিডিওগুলোতে আমার বেশি ভিউজ এসছে। ঠিক আছে, এবার ধরো যে তোমার এই ভিডিওটাই সব থেকে বেশি ভিউজ এসছে, সবার ফার্স্টে থাকবে পপুলার ভিডিও, তো সেই ভিডিওর মধ্যে যাবে। যাওয়ার পর এবার তুমি দেখবে যে তোমার এই ভিডিও থেকে কতটা সাবস্ক্রাইবার আসলো। দেখো এটার মধ্যে আমার কতটা সাবস্ক্রাইবার আসলো, দেখো 9,900 সাবস্ক্রাইবার এসছে। 9,900 সাবস্ক্রাইবার এসছে এই ভিডিও থেকে। ঠিক আছে, দেখো অনেক ভিডিওতে কিন্তু বেশি ভিউজ হয় কিন্তু সাবস্ক্রাইবার কম আসে, আবার অনেক ভিডিওতে সেই তুলনায় কম ভিউজ হলেও সাবস্ক্রাইবার বেশি আসে। তো তোমাকে সেটা দেখতে হবে যে কোন ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার বেশি এসছে।
ঠিক আছে, কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেটা নয়, কোন ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে সেই ভিডিওটা তোমাকে দেখতে হবে। তো এটা দেখা যাচ্ছে 9,900। তারপরে তুমি আবারও চেক করবে, তারপরে দেখবে যে এটাই কত আসলো। দেখো এই ভিডিওটায় কত সাবস্ক্রাইবার আসলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটাই ভিউজ হয়েছে কত 3.4 লাখ। ঠিক আছে, ওটার থেকে কম ভিউজ হয়েছে। আর সাবস্ক্রাইবার এসছে কত 6,600। ঠিক আছে, সাবস্ক্রাইবারও কম এসছে। ওকে, তারপরে আমি তোমাদেরকে দেখাবো এই যে এটাই কত ভিউজ হয়েছে। এটা 2.6 লাখ, ওটার থেকে এটা আরো কম ভিউজ হয়েছে। তো এটাই সাবস্ক্রাইবার কত আসলো, এটা সাবস্ক্রাইবার আসলো 13,300। 13,300 সাবস্ক্রাইবার এসছে এই ভিডিওটা থেকে। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ফার্স্টে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছি সেই ভিডিওটা আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও, সেই ভিডিওতে সব থেকে হাইয়েস্ট ভিউজ এসছে। তো সেই ভিডিওটা থেকে আমার সাবস্ক্রাইবার কত এসছে 9,900। আর এটাই আমার শুধুমাত্র 2.6 লাখ ভিউজ হয়েছে। সেই ভিডিওটা ফার্স্টে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখেছি সেটা 5 লাখ প্লাস ভিউজ হয়েছে, সেটাই 9,900 সাবস্ক্রাইবার এসছে। আর এটাই তার হাফ ভিউজ হয়েছে, সেখানে 13,300 সাবস্ক্রাইবার এসছে। তাহলে আমার কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার আসলো, এই ভিডিওটা থেকে বেশি সাবস্ক্রাইবার আসলো, মানে এই ভিডিওটা মানুষ বেশি পছন্দ করেছে। তাহলে আমাকে কি করতে হবে, এই ধরনের আরো ভিডিও আমাকে তৈরি করতে হবে। তো সেম ভাবে তোমাদেরকে দেখতে হবে, এই একটা হয়ে গেল ভিডিও, তারপরে এরকম আরো 5-6টা তুমি ভিডিও বের করবে কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার এসছে। ঠিক আছে, এবার তোমার একটা নতুন চ্যানেল, আমার এখানে 13,300 সাবস্ক্রাইবার এসছে একটা ভিডিও থেকে, এটা দেখলে হবে না। তোমার হতে পারে কোনো ভিডিওতে 10টা সাবস্ক্রাইবার আসলো, কোনো ভিডিওতে 20টা আসলো, কোনো ভিডিওতে 50টা আসলো। এবার সেই কোন ভিডিওতে 50টা আসলো, কোন ভিডিওতে 40টা আসলো, এইভাবে যেই ভিডিওগুলোতে বেশি সাবস্ক্রাইবার আসলো সেই ভিডিওগুলো তোমাকে আবারও চ্যানেলে আপলোড দিতে হবে, তবেই কিন্তু তুমি সাবস্ক্রাইবার পাবে। বুঝতে পেরেছো? তো এই গেল ফার্স্ট পয়েন্ট, যেটা তোমার মানে ভিডিওতে ভিউজের তুলনায় তোমার সাবস্ক্রাইবার আসবে, ভিডিও দিয়ে তুমি সাবস্ক্রাইবার পারবে। তারপরে আরেকটা হচ্ছে ভিউজ ছাড়া তুমি সাবস্ক্রাইবার আনতে পারবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে দেখো তুমি চলে আসবে কোথায়, তুমি চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। ওকে, অ্যাপ্লিকেশনে এসে এখানে সার্চ বার, এখানে সার্চ করবে, এখানে সার্চ করবে তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেল। তো আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেল, আমার ক্যাটাগরির বড় চ্যানেল একটা মনোজ দে। ঠিক আছে, মনোজ দে লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখো এই যে মনোজ দে চ্যানেলে আমি চলে আসছি। আসার পর এখানে ভিডিও সেকশন আমি ক্লিক করছি। ওকে, ভিডিও সেকশনে ক্লিক করার পর এবার রিসেন্টলি যে ভিডিও মানে আপলোড হবে সেই রিসেন্ট ভিডিওতে তুমি যাবে। ঠিক আছে, এটা 1 ঘন্টা আগে আপলোড করেছে, মানে এখন ভিডিওটা চলছে, এখনই সবাই কিন্তু ভিডিওতে কমেন্টস করছে। তো এই ভিডিওটার মধ্যে আমি যাব। ওকে, যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ 1 ঘন্টা আগে এই যে 27,212 ভিউ হয়ে গেছে। আর এখানে কমেন্টস 1,500 কমেন্টস হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি কি করবে, কমেন্টস বক্সে আসবে। আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, টপ রয়েছে, টাইমড রয়েছে, নিউয়েস্ট রয়েছে। তো এখানে আমি টাইমটা আমি ক্লিক করলাম। টাইমডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নিউজটে ক্লিক করলাম। নিউজটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে 1 মিনিট আগে, 1 মিনিট আগে মানে 1 মিনিট আগে এই সমস্ত কমেন্টস এসছে সব। এই যে 1 মিনিট আগে, 2 মিনিট আগে কমেন্টস এসছে। তাহলে কি তারা এখন ফোনটা চালাচ্ছে, তাদের হাতে এখন ফোনটা রয়েছে, 1 মিনিট আগে তারা কমেন্টস করেছে, তাহলে তারা এখন অ্যাক্টিভ রয়েছে। তো তাহলে কি করতে হবে, যে এরা এই যে যারা ভিডিওটা দেখছে, মানুষদের চ্যানেল কোন ক্যাটাগরি, যে ইউটিউবের বিষয় শেখাচ্ছে যে কিভাবে তোমরা ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়াবে, কিভাবে তোমাদের ভিডিওকে ভাইরাল করাবে, কিভাবে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়াবে, মানে ইউটিউব চ্যানেল রিলেটেড টিপস দেয়। তো সেই টিপস কারা কাজে লাগায়, কারা শিখতে আসে, যারা ক্রিয়েটার রয়েছে, যাদের চ্যানেল রয়েছে বর্তমানে, তারা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তো তারাই কিন্তু এই সমস্ত ভিডিও কিন্তু দেখে। অন্য মানে যাদের চ্যানেল নেই, যারা ক্রিয়েটার নয়, শুধুমাত্র অডিয়েন্স, তারা কিন্তু এই ভিডিও কিন্তু দেখে না। বুঝতে পেরেছো, ক্রিয়েটাররাই কিন্তু ভিডিও দেখে। এই যে আমার ভিডিও তোমরা কারা দেখছো, তোমাদের চ্যানেল রয়েছে, প্রত্যেকের চ্যানেল রয়েছে। তো ভাবছো একটা নতুন চ্যানেল খুলবো, বা নতুন চ্যানেল খুলেছো, বা তোমাদের চ্যানেল পুরনো হয়ে গেছে, কোনোভাবে সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, তোমরা কিন্তু ওই জন্য আমার ভিডিওগুলো দেখছো যে কিভাবে আমার চ্যানেলটাকে আমি গ্রো করাতে পারবো। তো এই আমার ভিডিও থেকে কিছু শিখছো, যে আমার ভিডিওতে এখন কেন দেখছো আমার ভিডিও, যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায় সেটা জানার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখছো। ঠিক আছে, তো তোমাদেরও কিন্তু সাবস্ক্রাইবারের প্রয়োজন রয়েছে। তো এইরকমই কিন্তু এই যে এদেরও কিন্তু সাবস্ক্রাইবারের প্রয়োজন রয়েছে। তাহলে কি করতে হবে, যে এই সমস্ত চ্যানেলে যেতে হবে। তো দেখো এই চ্যানেলটা আমি যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখো এরও কিন্তু এখনো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তাহলে এর 1000 সাবস্ক্রাইবারের খুব দরকার।
খুব দরকার। তোমার যেমন 1000 সাবস্ক্রাইবারের দরকার, এরও কিন্তু 1000 সাবস্ক্রাইবারের দরকার। তো এর সাবস্ক্রাইবার রয়েছে কত, 779টা হচ্ছে সাবস্ক্রাইবার রয়েছে। তো তুমি জাস্ট এর চ্যানেলে তুমি যাবে, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কেমন ধরনের ভিডিও দিচ্ছে, দেখবে। তারপরে তুমি সবার ফার্স্টে তুমি কি করবে, একে সাবস্ক্রাইব করবে। ওকে, সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইব করার পর এবার তুমি কি করবে, এই যে দেখো ভিডিওতে কিন্তু সেরকমও ভিউজ আসছে না, 412 465 এরকম ভিউজ আসছে। এবার ধরো তুমি একটা ভিডিও তুমি ওপেন করলে, ঠিক আছে, একটা ভিডিও তুমি ওপেন করলে, ওপেন করার পর দেখো কয়টা কমেন্টস আসলো এই ভিডিওতে, 7খানা কমেন্টস আসলো, ঠিক আছে। তাহলে নিশ্চয় কমেন্টসটা দেখে, কারণ যাদের কমেন্টস একদম কম আসে তারা কিন্তু কমেন্টস পড়ে, যে দেখি তো আমার ভিডিওতে কয়টা কমেন্টস আসলো। কিন্তু যাদের ভিডিওতে হাজার হাজার কমেন্টস পড়ে তারা কিন্তু কমেন্টস পড়ে না। তো যাদের ভিডিওতে কম কমেন্টস পড়ে তারা কিন্তু একটা কমেন্টস আসলে কিন্তু খুব খুশি হয় এবং দেখে আগ্রহের সাথে যে কে কমেন্টস করলো। তো দেখো এই যে এই কটা চ্যানেল কমেন্টস করেছে, এবার তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে একটা সুন্দর কমেন্টস করে দিতে হবে যাতে সেই কমেন্টসটা দেখে সে তোমার চ্যানেলে আসে, ঠিক আছে। তো তুমি এখানে ধরো লিখবে, আমি একটা তোমাদেরকে সাপোজ আমি বলছি, আমি লিখছি না কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আমার দরকার নেই, কারণ সাবস্ক্রাইবার দরকার মানে 1K আমার দরকার নেই, যে আমার 1K তো হয়ে গেছে, যে আমি কাউকে হাতে পায়ে ধরে ধরে আমার চ্যানেলে আমি আনবো, আমাকে সাবস্ক্রাইব করো, সেটা আমার প্রয়োজন নেই। আমার এখন ভিডিওতে যত সাবস্ক্রাইবার আসবে, ভিউসের তুলনায় যে কটা সাবস্ক্রাইবার আসবে সেটাই আমার লাভ। তো আমি কারোর হাতে পায়ে ধরে আমার চ্যানেলে আনলে তো আমার কোনো লাভ নেই না, কারণ তার আমার ভিডিও যদি না দেখে তাহলে তো সেক্ষেত্রে আমার চ্যানেলে আরো ক্ষতি। তো তোমাদের কি দরকার, 1000 সাবস্ক্রাইবার দরকার, তোমাদের ভিডিও দেখুক বা না দেখুক তোমাদের 1000 সাবস্ক্রাইবার দরকার। কিন্তু এভাবে তুমি যদি কমেন্টস করে আনো, অবশ্যই তোমার ভিডিও তারা দেখবে, কারণ সে তোমাকে তোমার চ্যানেলটা দেখেই কিন্তু তোমাকে সাবস্ক্রাইবটা করবে, ঠিক আছে। তো এখানে তুমি লিখবে যে তোমার আগামী দিনে 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, আমি চাই তুমি ইউটিউবে সফল হও, কিন্তু আমি আর ইউটিউবে সফল হতে পারলাম না। তো এইটুকু লিখে জাস্ট তুমি কমেন্টস করে দেবে। তো এরকম লিখবে না যে আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, এরকম লিখবে না, তাহলে কিন্তু সেগুলো স্পাম কমেন্টস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যখনই তুমি লিখবে, লেখার পর কিন্তু সে এই কমেন্টসটা দেখে তারও কিন্তু ইচ্ছে হবে যে দেখি তো কে এত এই কমেন্টসটা করেছে, দেখি এই চ্যানেলটা কেমন। তো যখন দেখবে যে তোমার এই চ্যানেল রয়েছে, তখন কিন্তু সে একটু তার হৃদয়টা একটু কাঁপবে এবং তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাকে একটা সুন্দর কমেন্টস করে দিয়ে আসবে, বুঝতে পারছো। তো এভাবে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তো এই শুধুমাত্র একটা চ্যানেলে করলে কিন্তু হবে না, এভাবে তোমাকে প্রত্যেকটা দিন বহু চ্যানেলকে করতে হবে, তবে কিন্তু যত বেশি তুমি করতে পারবে কমেন্টস, তত বেশি কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট হবে, বুঝতে পেরেছো। তো এভাবে শুধুমাত্র এই যে শুধুমাত্র একটা কমেন্টস করেই তোমার চ্যানেলে তুমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারছো, এর থেকে বড় সুযোগ আর কি রয়েছে। এইগুলো কিন্তু সবাই কিন্তু বলে না, সবাই কিন্তু এই ট্রিক্সগুলো, এই গোপন ট্রিক্সগুলো কিন্তু সবাই মানে এই যে আমি যেমন খুঁটে খুঁটে তোমাদেরকে বলছি, এরকম কিন্তু সবাই বলে না, ঠিক আছে। তো দেখো ভিউসের তুলনায় সাবস্ক্রাইবার যে কটা আসবে, কিন্তু ভিউজ ছাড়াও তুমি এই কাজটা করে তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে খুব মানে কম সময়ের মধ্যে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।